নমস্কার সবাইরে। আ গতকালকে আছিল বুধবার। আর দিনটা আছিল সরস্বতী পূজা। তো মোবাইলটা গতকালকে থেকে মোবাইলটা মানে স্ক্রল করতে পারতেছিলাম না। স্ক্রল করতে, করতে আমরা যে ভিডিওটি দেখি না? মানে ভিডিও দেখতে, দেখতে শুধু একটাই টপিক আমার সামনে বারবার আইতাছিল যে আগরতলার মতো একটা জায়গায় আ এত একটা নামকরা একটা আ আর্ট কলেজের মধ্যে যে মা সরস্বতী মূর্তিরে যেভাবে তারা প্রদর্শন করাইছে সবার সামনে। তো ওই ভিডিওটা বারবার চোখের সামনে আইতাছিল। মোবাইল একদম খোলাই যাইতাছিল না। বারবার শুধু এই ভিডিওটাই আইতাছিল। আ দেখার পর মানে নিজেরও একটা কিরকম লাগছে যে দেখো আজকে এতটা বৎসর হইছে, আমরা ছোট থেকে বড় হইছি। মানে কোনদিন কিন্তু এরকম ঘটনা আমরা চোখের সামনে হইছে না। কোন সময়ও হইছে না। যা কিছুই হোক না কেলিগা মা সরস্বতীর সাথে বা আমরা ঠাকুর দেবতার সাথে কিন্তু কোন সময় এরকম ঘটনা হইতে আমরা দেখছি না। আর দেখো আমরা কেউই চাইতাম না যে আমরা সনাতন ধর্মী আমরা বাঙালি। আমরা কেউই চাইতাম না যে আমরা ঠাকুর দেবতার সাথে কেউ খেলা করুক। আমরা ঠাকুর দেবতারে নিয়ে কেউ একটা মজার পাত্র হিসাবে বানাইলাক। আমরা এটা কেউই চাইতাম না। তো যখন এই ভিডিওটা বারবার আমার সামনে আইতাছিল মানে কি যে কইমু এতটা রাগ হইতাছিল শরীলটার মধ্যে মানে পারতাছিলাম না যে কোন সময় আমি একটা ভিডিও করি, কোন সময় মানে এটার একটা প্রতিবাদ করি। তাই না? সবারই এই বিষয়ে একটা প্রতিবাদ ভিডিও বানানো উচিত আমি মনে করি। যেহেতু আমরা ছোটখাটো ভিডিও বানাই, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে এসে একটা প্রতিবাদী ভিডিও বানানো উচিত। যেহেতু আমরা বাঙালি, তাই না? আর যেহেতু আমরা ত্রিপুরার মধ্যেই আছি। তো যেহেতু আমরা ত্রিপুরাবাসী আমরা প্রত্যেকেরই উচিত আমরা নিজেরা ধর্মটাকে আমরা নিজেরা ধর্মটারে মানে বাঁচায় রাখা, নিজেরা ধর্মটারে মানে কিভাবে মানুষ উপহাস না করে ওইটা থেকে রক্ষা করা, তাই না? তো আমারও স্বাভাবিকভাবেই এটা একদমই সহ্য হইছে না দেইখা আমি মানে ভাবতেছিলাম যে কোন সময় একটা ভিডিও বানাইমু, কোন সময় একটা ভিডিও বানাইমু। তো সত্যি মানে এই দৃশ্যটা একদম দেখার মতো না। আমি ছোট থেকে বড় হইছি কোনদিন দেখছি না যে মা সরস্বতীরে এরকম ধরনের পোশাক পরাইয়া কোনো মণ্ডপে পূজা করা হইছে বা কারোর এরকম কোনদিন সাহস হইছে যে মা দুর্গা, মা সরস্বতীরে এরকম ধরনের পোশাক পরানি। আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন আপনারা নিজেরাই কোন যে আধুনিকতার ছোঁয়া দিতে গিয়া মা সরস্বতীরে কোন জায়গার মধ্যে নামাইয়া নিছে। এটা কি একদমই উচিত হইছে তারার? না। যখন ১ম থেকেই তারা মূর্তিটারে বানানি শুরু করছিল, তখন তারার লক্ষ্যটা কই আছিল? তখন তারার ভাবনা চিন্তাটা কই আছিল? যে তারা যে মারে এরকম রূপটা দিছে যে এটা তো কোন মতেই হয় না, কোন মতেই সম্ভব না। মা সরস্বতীর মার আমরা ছোটবেলা থেকে দেখছি যে দুর্গা মাকেও, সরস্বতী মাকেও শরীর একদম পুরাপুরি কাপড় দিয়া ঢাকা থাকে। কই? এরকম তো কোন সময় দেখছি না কোন মন্দিরে কোন কিছুর মধ্যে মা সরস্বতীরে, মা দুর্গার এরকম ড্রেস পড়াইতে কোন সময় দেখছি না। যতটি ভিডিও দেখতাছি মোবাইলের মধ্যে প্রত্যেকটা ভিডিওতেই দেখতাছি যে ওই কলেজের প্রিন্সিপাল খুব স্পষ্টভাবে কইতাছে যে বাইরে তো অনেকটি টেম্পলের মধ্যে এরকম মূর্তি অহরহ দেখা যায়। প্রচুর এরকম মূর্তি আছে। তো তার লাগি আমরা এরকম মানে ইয়েটা করছি, এরকম মূর্তিটা বানাইছি। আরে বাবা! এটা তো আপনার সাধারণ একটা বিবেক থাকা উচিত আছিল, তাই না? বাইরে অনেকগুলা মন্দিরের মধ্যে এরকম মূর্তি দেখা যায়, ঠিক আছে। বাইরে বিভিন্ন মন্দিরে এরকম ধরনের মূর্তি দেখা যায়, ঠিক আছে, মানছি। কিন্তু মা সরস্বতীরে এরকম ধরনের পোশাক পরাইয়া কোন মন্দিরে এরকমভাবে রাখছে আপনি দেখছেন কোন সময়? আপনি কোন সময় দেখছেন যে আপনি এত বড় একটা কলেজে আগরতলার মতো জায়গায় এমন একটা এত বড় একটা কলেজের মধ্যে আপনি এরকম ড্রেস পরাইয়া মা সরস্বতীরে দাঁড় করাইয়া দিছেন? আমরা তো মা দুর্গা, মা সরস্বতী সব ঠাকুরে দেখলে আমরার মন থেকে একটা ভক্তি জাগে। কিন্তু আপনি যে সরস্বতী মারে উপস্থাপন করছেন সবার মধ্যে, মারে দেখলে আপনি নিজেই কোন তো, নিজেই কোন তো কোন চোখে দেখব? কোন চোখে দেখব? ১ম এই তো মায়ের শরীরটা দর্শন করে, তাই না? আপনি যে দৃশ্যে মারে রাখছেন, যে দৃশ্যে মারে উপস্থাপন করছেন, এটা একদম আমরা সনাতনী ধর্ম হিসাবে কিন্তু আমরা একদম এটা মানা উচিত না। আপনার একদম মানা উচিত না। আপনি যে যুক্তিটা দিছেন যে বাইরে বিভিন্ন মন্দিরে এরকম মূর্তি প্রচুর দেখা যায়। তো ওইটার থেকে আপনারা চিন্তাধারা কইরা মা সরস্বতীর এরকম ড্রেস পরাইয়া দিছেন, এরকমভাবে উপস্থাপনা করছেন। আপনার মাথায় তো ওই চিন্তাধারাটা থাকা উচিত আছিল যে বাইরে মন্দিরে যে মূর্তিগুলা থাকে ওইগুলা অন্য মূর্তি থাকে। ওইগুলা কিন্তু মা সরস্বতীর মূর্তি থাকে না। মা সরস্বতী আমরা ছোটবেলা থেকেই দেখে আইতাছি যে মা সরস্বতীর সারা শরীরে কাপড়ে ঢাকা থাকে। তাই না? আপনার কথাটা তো কিন্তু একদমই মানা যায় না। আপনার মতো একজন গুণী ব্যক্তি কলেজের প্রফেসরের মুখে এই কথাগুলো কিন্তু একদমই মানে আ মাইনা নেওয়া যায় না। আপনার থেকে তো আপনার কলেজের স্টুডেন্টরা শিখবো, তাই না? আপনি আধুনিকতার ছোঁয়া দিতে গিয়া না মানে আমরা সনাতনী ধর্মটারই মানে অপমান করলেন। এই জিনিসটা কিন্তু হয় না। তারপর যখন প্রতিবাদ শুরু হইছে, তখন গিয়া আপনার টনক লড়ছে। তখন গিয়া আপনি কি কইতেছেন যে আপনার ভুল হইছে। নেক্সট বছর থেকে আপনি এরকম করতেন না। আপনি নাকি নেক্সট এ শাড়ি পরাইয়া দিছেন। যখন সবাই ভুলটা ধরতাছিল তখন শাড়ি পরাইয়া দিছেন। শাড়ি তো পরাইয়া দিছেন কিন্তু জিনিসটা কিন্তু আপনি আ প্রচুর মানুষে দেখছে প্লাস ভুল কইরা তারপর যদি ছোট একটা বাচ্চা যদি ভুল করে না, তারারে ক্ষমা কইরা দেওয়ান যায়। এটা কিন্তু নিজের চোখে দেইখা একদম ভাবনা চিন্তা কইরা আপনি কাজটা করছেন। কোন অজান্তে কাজটা করছেন না। একদম স্বজ্ঞানে কাজটা করছেন আপনি। মানে ওই যে আছে না মানে বেশি আধুনিকতা আনতে গিয়া মানে আর কইলাম না বাকি কথাটা। মানে এত আধুনিক হওয়াটা উচিত না। হ্যাঁ? মানে এত আধুনিকটা হওয়াটাও উচিত না। সরস্বতী মায়ের সাথে এরকম কাজটা কিন্তু একদমই মাইনা নেওয়া যায় না। একদমই মাইনা নেওয়া যায় না। আপনারা থেকে এটা তো আশাই করা যায় না। একদমই আশা করা যায় না। মা সরস্বতীরে দেখার পর মানে কেউ কইতো না যে এই মূর্তিটা মা সরস্বতীর মূর্তি। একটা মডেল বানাইয়া রেখা দিছেন মা সরস্বতীরে। এটা কি কোনো মানার মতো কোনো একটা কথা? মা সরস্বতী কি মডেল? আপনিই কোন? মা সরস্বতী তো মডেল আছিল না। তাই না জ্ঞানের দেবী। তাই না আপনি মডেল বানাই লিছেন। নায়িকা। মডেল বানাইয়া আপনি মানে কি শিক্ষা মানে আ কি বার্তা দিতে চাইছেন ত্রিপুরাবাসীরে? এখন আপনি কইতাছেন যে ভুল হইছে। নেক্সট বছর থেকে করতেন না। একটা ছোট বাচ্চা যদি কোন ভুল করে না, ওইটা ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তি এই কথাটা কইলে কিন্তু একদমই মানা যায় না। এটা কিন্তু স্বজ্ঞানে করছেন আপনি কাজটা। তো এইটাই শুধু মা সরস্বতীরে নিয়া এরকমভাবে একটা মানে কি কইমু হাসির পাত্র বানাইছে মা সরস্বতীরে নিয়া আসিরা। এখনকার দিনে মানে এখনকার সময়টার মধ্যে প্রায়ই দেখা যায় মা দুর্গা পূজার সময় কিন্তু প্রায় মন্দিরে প্রায় মণ্ডপে দেখা যায়
মা দুর্গারেও এরকমভাবে বিভিন্ন আধুনিকতার রূপ দেওয়া হয়। এটা কিন্তু একদমই মানার মতো না। আমার কাছে এটা একদমই মানে উচিত না। যেরকমভাবে আমরা ছোটবেলা থেকে দেখে আইছি মা দুর্গা, মা সরস্বতী, মা কালী আমরা তারারা যেরকমভাবে দেখে আইছি ছোটবেলা থেকে তারা ওইভাবেই থাকুক না। আমরা পূজাটা আমরা একটু জাঁকজমকভাবে করি। আধুনিকতার ছোঁয়াটা আমরা পূজা মন্দিরে মণ্ডপটার মধ্যে লাগাই। মায়ের উপর কি লিগা প্রয়োগ করতে যাইমু? মা যেরকম আছিল ওইরকমই থাকুক না। ওইটা কিন্তু একদমই ঠিক না। তো আমরা ত্রিপুরাবাসী হিসাবে কিন্তু ওই জিনিসটা নিয়ে এসে আমরা প্রতিবাদ করাটা একদমই উচিত। যেহেতু আমরা ত্রিপুরার মধ্যে থাকি, আমরা কেউই চাই না আমরা ধর্মে কেউ আঘাত করুক। কারণ আজকে একজন করতেছে, সেকেন্ড টাইমে আরেকজন করব। তারা একটা থেকে দেখে আরেকজন আরেকটা করব যে না এটা করলে তো কিচ্ছু হয় না। এরকমটা করা একদমই উচিত না। আমরা প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত। নেক্সট টাইমে যাতে এই কাজটা আর অন্য কেউ না করতে পারে। সাহসও যাতে না হয় আমরা সনাতনী ধর্মরে এরকমভাবে আঘাত করা। তো এটাই বন্ধুরা, সবাই প্রতিবাদ করো। যাতে করে এরকম ধরনের ঘটনা আমরা ত্রিপুরার মধ্যে না হয়। সবাই প্রতিবাদ করো। তো এটাই চাই ২য় বার যাতে এরকম ভুল না হয়। মা সরস্বতীকেও, মা দুর্গাকেও আমরা ঠাকুর দেবতার সাথে যাতে কোনো এরকম ধরনের ঘটনা না হয়। থাক না, আমরা ঠাকুর দেবতা যেরকম আছিল আমরা এরকমভাবেই পূজা করমু। আর আমরা আধুনিকতার ছোঁয়াটা না হয় আমরা মণ্ডপের মধ্যেই লাগাইলাম। মণ্ডপটা সুন্দর কইরা বানাইলাম। কিন্তু ঠাকুর দেবতাটা আমরা আগে যেরকম আছে এরকম রাখাটাই উচিত। তো এটাই নেক্সট টাইমে যাতে এরকম কোনো ঘটনা আমরা ত্রিপুরা রাজ্যে না হয়, এটাই আমার চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা প্রচুর শেয়ার কইরা দেন। যাতে কইরা এরকম ঘটনা আমরা ত্রিপুরা রাজ্যে আর নেক্সট টাইমে না হয়। নমস্কার।